হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর অর্থাৎ 2026 সালে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2025 সালে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। তো বন্ধুরা দেখো, অতীতে দেখা গেছে এসএসসি কিন্তু তাদের পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট করে। তো তোমরা যারা পরীক্ষায় ভালো নম্বর পেতে চাও, তো অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের দেখে যেতে হবে। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো তোমরা যদি এই এসএসসি জিডি কনস্টেবলের সমস্ত সেট করে যাও, আশা করব এখান থেকে 50 থেকে 60% নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও আমি এসএসসি এমটিএস এর 65টি ক্লাস তোমাদের করে দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নেবে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নলিখিত কোনটি জল সংরক্ষণে সাহায্য করতে পারে? তো জল সংরক্ষণ করতে সাহায্য করতে পারে কোনটি? তো সঠিক উত্তর হবে বৃষ্টির জল সংরক্ষণ করা। বৃষ্টির জল সংরক্ষণ করা, এটি কিন্তু জল সংরক্ষণ করতে সাহায্য করে। মানবদেহের দাঁতের এনামেল গঠনকারী পদার্থের রাসায়নিক নাম কি? তো মানবদেহের দাঁতের এনামেল গঠনকারী পদার্থের রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপাটাইট। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপাটাইট। এটা হচ্ছে মানবদেহের দাঁতের এনামেল গঠনকারী পদার্থের রাসায়নিক নাম। নিচের কোনটি সরকারি ঋণ শব্দটিকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? তো সরকারি ঋণ এই শব্দটি ভালোভাবে বর্ণনা করে নিচের কোন অপশনটি? তো দেখো, ঋণদাতাদের কাছ থেকে সরকার কর্তৃক গৃহীত ঋণের মোট পরিমাণ। ঋণদাতাদের কাছ থেকে সরকার কর্তৃক গৃহীত ঋণের মোট পরিমাণ, এটাই হচ্ছে সরকারি ঋণ শব্দটিকে সঠিকভাবে বা ভালোভাবে বর্ণনা করে। তো দেখো, আরেকটি কিন্তু ভৌত বিজ্ঞানের অঙ্ক চলে এসছে। আমি কথা দিয়েছি তোমাদের কিন্তু ভৌত বিজ্ঞানের যত অঙ্ক আসবে আমি কিন্তু আলাদা একটা ক্লাসে কিন্তু এই সম্পূর্ণ অঙ্ক তোমাদের আমি ডিটেলস করে দেবো, ঠিক আছে? তো তোমাদের এটা ঘাবড়ানোর কিচ্ছু নেই, অবশ্যই আমি তোমাদের কথা দিচ্ছি ভৌত বিজ্ঞানের অঙ্ক তোমাদের জন্য আমি করে দেব। দেখো কি বলেছে, 20 মিটার হবে, সরি এখানে 20 লেখা ছিল, ঠিক আছে। 20 মিটার উচ্চতা থেকে শূন্য প্রারম্ভিক ভরবেগ সহ একটি বস্তুকে ফেলা হলো। যদি এটি 4 কেজি মিটার পার সেকেন্ডে ভরবেগ সহ ভূমি স্পর্শ করে, তবে এর ভর কত হবে? তো সঠিক উত্তর হবে 2 কেজি। তো আমি কিন্তু ডিটেলস আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু করে দেব। পরবর্তী প্রশ্ন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ পরিসংখ্যান 2023 অনুসারে 2022 সালের ভারতে লাইভ রেজিস্টারে থাকা মোট চাকরি প্রার্থীদের মধ্যে মহিলা চাকরি প্রার্থীদের শতাংশ কত ছিল? তো মহিলা চাকরি প্রার্থীদের শতাংশ ছিল 35.6%। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাজ্য নীতির নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি উল্লেখ রয়েছে? তো এটা কিন্তু আমি তোমাদের অনেকবার করে দিয়েছি। তো সঠিক উত্তর হবে 36 থেকে 51। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 36 থেকে 51, এখানে রাজ্য নীতির নির্দেশমূলক নীতি উল্লেখিত রয়েছে।
এই ডিপিএসপির নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে, ঠিক আছে, বা আইরিশ সংবিধান থেকে কিন্তু এই ডিপিএসপি নেওয়া হয়েছে। তো ডিপিএসপি এটি ভাগ 4-এ কিন্তু বর্ণিত রয়েছে, ঠিক আছে। তো রাজ্য নীতির নির্দেশমূলক নীতি এটা ভাগ 4-এ এবং অনুচ্ছেদ 36 থেকে 51 পর্যন্ত বর্ণিত রয়েছে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছিল? তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল 4.5%। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1956 এবং শেষ হয়েছিল 1961। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল ছিল মহালনবিশ মডেল, পিসি চন্দ্র মহালনবিশ মডেল। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের উপর কিন্তু জোর দেওয়া হয়েছিল। নিচের কোনটি পাঞ্জাবের একটি জনপ্রিয় নৃত্যশৈলী? তো পাঞ্জাবের জনপ্রিয় নৃত্যশৈলীটি হচ্ছে ভাংড়া। দেখো, গরবা গুজরাটের নৃত্য, ঘুমর রাজস্থানের, ছৌ নৃত্যটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড। ছৌ নৃত্য পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের জনপ্রিয় নৃত্য। ঘুমর রাজস্থানের নৃত্য, গরবা গুজরাটের নৃত্য। 1993 সালে একদিনে 28টি গান রেকর্ড করার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কার নাম রেকর্ড করা হয়েছিল? তো 1993 সালে একই দিনে 28টি গান রেকর্ড করে গিনেস বুকে নাম তুলেছিল কুমার শানু। 90-এর দশকের স্বনামধন্য গায়ক কুমার শানু, যিনি 28টি গান রেকর্ড করে একদিনে গিনেস বুকে কিন্তু নাম তুলেছিল। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় স্বনির্ভর মহিলা এবং অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মহিলাদের বিষয়ে জাতীয় কমিশন কর্তৃক উপস্থাপিত বিস্তৃত প্রতিবেদনের শিরোনাম কী ছিল? তো সঠিক উত্তর হবে শ্রমশক্তি, ঠিক আছে। তো তোমরা বলবে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কবে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভারতীয় সঙ্গীত, নৃত্য ও নাটকের বিভিন্ন সংরূপের সংরক্ষণ ও প্রচারের জন্য পারফর্মিং আর্ট সংক্রান্ত দেশের শীর্ষ সংস্থা তথা সঙ্গীত নাটক একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে 1953 সালে। 1953 সালে সঙ্গীত নাটক একাডেমি নতুন দিল্লিতে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। সঙ্গীত নাটক একাডেমির বর্তমান চেয়ারপারসন সন্ধ্যা পুরেচা। সঙ্গীত নাটক একাডেমির বর্তমান চেয়ারপারসনকে সন্ধ্যা পুরেচা। চেইরা ওবা উৎসব হলো নববর্ষের উৎসব, যা ড্যাশ রাজ্যে উদযাপিত হয়। তো চেইরা ওবা এটি কিন্তু মণিপুর রাজ্যের একটি উৎসব। কী উপলক্ষে উৎসব এটি? এটি কিন্তু নববর্ষের উৎসব। মণিপুরের নববর্ষের উৎসব হচ্ছে চেইরা ওবা উৎসব। কে চন্দ্রশেখর রাও 2023 সালে তেলেঙ্গানার নির্বাচনে ব্যাপক পরাজয়ের সম্মুখীন হয়েছিলেন? তিনি কোন রাজনৈতিক দলের সদস্য? তো কে চন্দ্রশেখর রাও তিনি বিআরএস বা ভারত রাষ্ট্র সমিতি এর নেতা, ঠিক আছে। ভারত রাষ্ট্র সমিতির এই রাজনৈতিক দলের নেতা হলেন কে চন্দ্রশেখর রাও। এএআই 50তম অল ইন্ডিয়া ইন্টার ইনস্টিটিউশনাল টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023 যা ড্যাশ দ্বারা আয়োজিত হয়েছিল? তো এটি অন্ধ্র স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত হয়েছিল। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অন্ধ্রপ্রদেশ স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ 2023
ওডিআই টুর্নামেন্টে কে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন? তো সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন মোহাম্মদ শামি। 2023 সালে ক্রিকেট বিশ্বকাপ সবাই জানো ভারতবর্ষে হয়েছিল এবং ভারতকে অস্ট্রেলিয়া পরাজিত করে 2023 সালের ওডিআই বিশ্বকাপ জিতেছিল, আর যেটা অনুষ্ঠিত হয়েছিল আহমেদাবাদ শহরে। আহমেদাবাদে কিন্তু ফাইনাল খেলাটি হয়েছিল, আর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2023 অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার সর্বনিম্ন শতাংশ বহুমাত্রিকভাবে দারিদ্র? তো সঠিক উত্তর হবে পুডুচেরি। জনসংখ্যার সর্বনিম্ন শতাংশ বহুমাত্রিক দারিদ্র। তো এখানে কিন্তু দারিদ্র শতাংশ সর্বনিম্ন কোথায়? এটা পুডুচেরিতে। গোয়া রাজ্যের বিধানসভা আসনে তপশিলি উপজাতির প্রতিনিধিত্ব সংশোধন বিল 2024-এর অধীনে এই রাজ্যের এসটি সম্প্রদায়ের মানুষের সংখ্যা গণনা করার জন্য সেন্সাস কমিশনার নিয়োগ করার ক্ষমতা কাকে ন্যস্ত করা হয়েছিল? তো সেন্সাস কমিশনার গঠনের ক্ষমতা ন্যস্ত করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের উপর। ভারতের সংবিধান অনুসারে কাকে একটি রাজ্যের প্রকৃত নির্বাহী হিসাবে বিবেচনা করা হয়? তো প্রকৃত নির্বাহী হিসাবে বিবেচনা করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। ঠিক আছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেই রাজ্যের প্রকৃত নির্বাহী হিসাবে বিবেচনা করা হয়। স্বামী দয়ানন্দ সরস্বতীর নেতৃত্বে কোন আন্দোলন বৈদিক শিক্ষার নীতি ফিরিয়ে আনবার কথা বলেছিল? তো এটি হচ্ছে আর্য সমাজ। আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ঋগ্বেদে সামগ্রিক স্রোতগুলিকে কি বলা হয়? তো ঋগ্বেদে সামগ্রিক স্রোতগুলোকে বলা হয় সূক্ত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।